এই মুহূর্তে আমি আছি জলের উপরে। এটা কোনো 5 স্টার হোটেল না, এটা একটা বোট বস যেটা জলের উপর চলবে। এখানে যে কেউ ঘুরতে আসতে পারো বস। এখানে অনেক কিছু আছে, কিভাবে এখানে আসবে বিস্তারিত ভিডিও শেষে বলবো। তার আগে বলবো সুন্দরবনে কিন্তু ইলিশ উৎসব চলে হয়ে গেছে। ব্লগটা প্রথম থেকে চালু করি তাহলে বুঝতে সুবিধা হবে বস। ওকে, প্রথম থেকে চালু করেছো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আছি সুন্দরবন ঘুরতে, 4-5 দিন এখানে থাকবো। আমরা কলকাতা থেকে কেনিং এ আসি, কেনিং থেকে আমরা যাচ্ছি সোনাখালীতে, সেখানে একটা বোটে উঠবো। বোটে ওঠার আগের মুহূর্তগুলো দেখো বস। আমি সুন্দরবন ট্রাভেল এজেন্সির থ্রু আসছি, তাই ওরা আমাকে একটু হালকা ওয়েলকাম করলো। তারপরে বোটে উঠে গেলাম বস। বোটের প্রথমে একটা খোলা জায়গা আছে যেখান থেকে নদীর ফিল নেওয়া যাবে বা সমুদ্রের ফিল নেওয়া যাবে, এবং গ্রাউন্ড লেভেল আছে যেখানে সবাই রেস্ট করে, আর তোমরাও রেস্ট করতে পারবে। বোটে ওঠার পরে ওয়েলকাম ড্রিঙ্ক, ক্যাডবেরি আর অনেক কিছু দেবে, তোমার দেখতে হবে। এবং বস আমি এই মুহূর্তে যে বোটে আছি, এই বোটের যাত্রা হচ্ছে 3 দিন 2 রাত্রি। এই বোটের ট্রিপটা দেখো খুবই ভালো লাগবে। সাথে আমি ওই যে প্রিমিয়াম বোটটা যেখানে বেড ফেড আছে, সেই বোটটাও কভার করব। এটা কিন্তু এই প্যাকেজে নয়, ওটা আলাদা প্যাকেজ। আমি জাস্ট এই ভিডিওতে তোমাদের ইনফরমেশনটা দেবো। তুই সমঝা? এবং বন্ধুরা তোমাদের কিন্তু গাইডম্যানও দিয়ে দেবে, উনি অনেক ইনফরমেশন দেবে। বোটে ওঠা কয়েক মিনিটের মধ্যে গোসাবা বলে একটা জায়গা আছে, সেখানে নিয়ে আসলো। গোসাবাতে অনেক স্পট আছে বন্ধুরা, তোমরা সেগুলো দেখতে পারো। গোসাবাতে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এখানে বাংলো দেখতে হবে, যেখানে সে থেকেছিল। প্রকৃতি প্রেমী হলে বস সুন্দরবন আসো, এবং সমুদ্র প্রেমী হলে তো আরো ভালো। মেইনলি এটা অনেক বড় নদী, এই নদীটার নাম হচ্ছে দুর্গদুবানি। যেখানেই যাও না কেন সমুদ্র সুন্দর ফিল পাবে, আর তুমি ফটো উঠতে হবে প্রচুর বস। গোসাবা থেকে উঠে দেখি বস খাওয়া রেডি, আর ইলিশ উৎসব চলছে। ইলিশ উৎসবে তো খাওয়ার ভাই আলাদাই মজা। বিশেষ করে সুন্দরবন ট্রাভেলস যে খাবারগুলো দিচ্ছে, কোয়ালিটি বেস্ট বস। ভিডিও করছি বলে বলছি না, যাই হোক বস লাঞ্চ করছি, ওফ মানে অন্যরকম একটা ফিলিংস। ঠিক বলেছো। ফিলিংটা কেমন বলো তো? নদীর বোটে খাচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছি জঙ্গল জলের মাঝখানে, মানে ফিল করো ব্যাপারটা। সেই ভাই সেই মজা লাগছে মুখ। চিমটি কাটো, আমি বুঝতে পারছি না তুমি এসছো বলে। ই বাবা, কেন আমি কি ভগবান নাকি? ভগবানের জন্য না, আমি ঠিক দেখছি তো। তারপরে ঘোরাঘুরি পরে আমরা আসলাম পাখিরালয় বলে একটা জায়গা। ভাই সেই সুন্দর ছিল ভাই। সেখানে এসে একটা রুম দিয়ে দিল আমাদের, খুব ভালো হোটেল ছিল। আমি রুমে না থেকে চলে আসলাম ওর পাশেই ঝুমুর নাচের আয়োজন করেছে আমাদের সুন্দরবন ট্রাভেলস। তো সুন্দর করে ড্যান্স হচ্ছে আর আমি সেটা ফিল নিচ্ছি। তারপরে আজকে সন্ধ্যে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া অ্যান্ড কফি, বা চা যদি তোমরা চাও চাও পেয়ে যাবে। তারপরে সবাই মটন কষা দিয়ে ডিনার করলাম। সবটাই সুন্দরবন ট্রাভেলস কিন্তু আয়োজন করে রেখেছে অ্যাডভান্স। হ্যালো গুড মর্নিং, আজকে হচ্ছে মেন যাত্রা বস, আজকেই মজা হবে। তো পাখিরালয়ে আমরা কিন্তু স্টে করেছিলাম, তো পাখিরালয় থেকে আমরা আবার বোটে উঠবো। বোটে উঠে প্রথম ব্রেকফাস্টে ছিল আমাদের চা বিস্কিট। তারপরে একদম খুব গভীর জঙ্গলের পাশ দিয়ে আমরা চলে আসলাম সাজনেখালি বলে একটা জায়গা। এখানে বস একজন প্রফেশনাল গভর্নমেন্ট থেকে ট্যুর গাইড দেবে, যিনি অনেক ইনফরমেশন দেবে। আর এইখানে আমরা দেখলাম বানর এবং কচ্ছপ এখানে বস। এর সাথে বিভিন্ন প্রজাতির গাছের সাথে দেখলাম একদম স্পষ্ট কুমির। সাথে আবার বোটে উঠলাম। ঠিক এভাবেই ঘুরে 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 তোমাদের বোটে যাত্রা করতে হবে, আর মজা হবে। আর এবারে দিল আমাদের কি দেখো, তোমরা চোখ দিয়ে দেখো, বলবো না আমি। এটাও খেলাম খুব সুন্দর। আবার জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে আরেকটা জায়গায় গেলাম, সেখানে দেখলাম গরাম থেকে বিভিন্ন প্রজাতির গাছের সাথে দেখলাম কি হরিণ বস, আরো অনেক প্রজাতির গাছ, বহু কিছু। একটু পরে দেখলাম একটা ফিশ ফ্রাই দিচ্ছে। এই মাছের নাম আমুদি মাছ, যে নদীতে যাচ্ছে এই নদীরই লোকাল মাছ, তাই বলে খুব টেস্টি ছিল। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এখন ইলিশ উৎসব চালু হবে আমার হাত দিয়ে। হ্যাঁ, সুন্দরবন ট্রাভেলস বললো আমরা ইলিশ উৎসব চালু করবো তোমার হাত দিয়ে। যেহেতু ইলিশ উৎসব হচ্ছে এখানকার বিখ্যাত, তাই এখন আমরা কিছু খাবার খাবো, দেখবে কি কি আছে। প্রথমত চিংড়ি ফিংড়ি তো দেখলে, সাথে বস ইলিশ আছে। ইলিশ আগে চিংড়িটা খেয়ে নেই। হ্যাঁ, ইলিশ বলতে শুধু ইলিশ না, ইলিশের অনেক রকম রেসিপি আছে। যেমন এই যে ইলিশ ভাপা বা ইলিশ সর্ষে, উফ গরম গরম, সত্যি খুব টেস্টি ছিল। সাথে ইলিশ পাতুরি। এরকম ইলিশ উৎসবে আসলে অনেক ইলিশ রেসিপি পেয়ে যাবে, যেগুলো খুব টেস্টি থাকবে। আমি বলছি, মিথ্যা কথা বলতে শিখিনি, সত্যি বলছি, খুবই টেস্টি এখানকার খাবার। যাই হোক, এই সুন্দরবন ট্রাভেলস আমাকে দিয়ে আজকে ইলিশ উৎসব এবারে উদ্বোধন করবে। তার জন্য আমি ওদের নিয়ম অনুযায়ী আমি এখানে হলুদ আর তেল মেখে দিচ্ছি ইলিশ মাছে। এত বড় ইলিশ ভাই, এই ইলিশগুলো পিওর ইলিশ, আর এগুলোর স্বাদ অনেক ভালো। ওখানে ইলিশ উৎসবটা উদ্বোধন করলাম। আর ইলিশ উৎসবে তোমরা সবাই ঘুরতে এসো। আর ওখান থেকে এসে আমরা নাইটে এখানে বাউল গান, আমার খুব প্রিয়, তারা শুনেছে আর বাউল গানের আয়োজন করেছে। এবার কিন্তু ক্লাইম্যাক্স হবে। দেখো বস, রাত্রিবেলা তো অ্যালাউ নেই, কিন্তু আমি ভিডিওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে মাছরাঙ্গা হাউস বোট, প্রথমে যেটা দেখিয়েছিলাম। এই মাছরাঙ্গা এটা কিন্তু এক্সট্রা একটা প্যাকেজ হয়, সেটা সুন্দরবন ট্রাভেলসই কিন্তু দেয়। তো এই বোটটাতে অনেক কিছু আছে বস ভাই। এখানে লাক্সারিয়াস রুম, বাথরুম, ছাদ, রেস্টুরেন্ট, মানে A to Z একটা 5 স্টার হোটেলে মোটামুটি যা যা থাকে তা সব পাবে এখানে। সেই সাথে প্রত্যেকটা রুমের এই দিকে আছে ব্যালকনি টাইপ, লাইক একটা জানলা, যেখান থেকে পুরো সমুদ্র বা ওই নদীর ফিল পাবে। একবার নিজেকে ফিল করো যে আজকে রাত্রিবেলা তুমি অত ঠিকঠাক দেখতে পাচ্ছ না বস, একবার ফিল করো যে কি মজা হবে। আর বস তোমরা প্লিজ স্ক্রিনে যে নাম্বারটা আছে এদেরকে কন্ট্যাক্ট করে আসো। সুন্দরবন ট্রাভেলসের সাথে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। দেখো এইটা আলাদা বাজেটের,
আগে যে বোটটা দেখলে ওটা আলাদা বাজেটের, দুটো আলাদা আলাদা প্যাকেজ। আগের বাজেটটা খুবই কম, 3,000 টাকার মধ্যে ভাই, 3,000 টাকার মধ্যে, এটাও খুবই কম তুলনামূলক। সো বস তোমরা এই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে কবে আসবে, আর বিশেষ করে ইলিশ উৎসব চলছে, ইলিশ উৎসবে আসো, ইলিশের লাভার হলে ভাই। সো এই স্ক্রিনে কন্ট্যাক্ট করে, আমার কথা অ্যাভয়েড করে ডাইরেক্ট এই ফোনে কন্ট্যাক্ট করে তুমি তোমার ডিটেলস শুনে নিয়ে তুমি বুক করো আর চলে আসো সুন্দরবন ঘুরতে। যদি কম বাজেট থেকে 3,000-এর মধ্যে, তাহলে এই বোটে যাতায়াত করবে, আর যদি বেশি বাজেট থেকে একটু, তাহলে ওই বোটটাতে যাতায়াত করবে, যে বোটের নাম মাছরাঙা হাউস বোট। আর এই মুহূর্তে আমি ইলিশ বিরিয়ানি দেখাচ্ছি বস, জীবনে প্রথম ইলিশ বিরিয়ানি খাবো, ভাবা যায় ইলিশ বিরিয়ানি, এটা সুন্দরবনে একমাত্র পাওয়া যায়। সুন্দরবন ইলিশ উৎসবের জন্য এটা বিখ্যাত। সো এখানে আমি খাচ্ছি, টু বি অনেস্ট খুব ভালো লেগেছে। ইলিশ না খেলে চিকেন আছে, তুমি যেটাই ডিমান্ড করো অ্যাডভান্স বলে দেবে, সব পেয়ে যাবে। মরলেই সবশেষ বস, একটু ঘোরাঘুরি করো, ভালো লাগবে। আমি ডাইরেক্ট নাম ধরে বলি, সুন্দরবন ট্রাভেলসের যে অনার আছে দেবব্রত দা, টু বি অনেস্ট খুব ভালো লেগেছে, আমার মন মানে ছুঁয়ে গেছে। তাই বলে আমি এখানে ভিডিওতে বলে দিচ্ছি বস, সুন্দরবন আসলে এই ট্রাভেলসের সাথে এসো।